আল্লাহ তাআলা তোমার শুকর আর গুজর আদায় করি গো মাওলা। চাইতে না চাইতে তুমি আখির জামানা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছ। চাইতে না চাইতে এই ইসলামের মধ্যে আমাদের শামিল করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর মান হচ্ছে বিশাল বিশাল শেষ আরশে আজিম পর্যন্ত। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার হাবিব, আমার বন্ধু, শুধু এক আসমান আর জমিনের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত করে পাঠাই নাই গো আমার হাবিব। আমি আপনাকে 7 তবক আসমান আর 7 তবক জমিনের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। 7 তবক আসমান আর 7 তবক জমিন। তাহলে কি রহমত? এই ঘোষণা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন। এটা কোন পৃথিবীর বাদশা, আমেরিকার ওই স্টাম্প নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প নয়, কিংবা ওই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়, বাংলার প্রেসিডেন্টের কোনো খবরই নেই আছে। এই ঘোষণা দিয়েছেন 7 তবক আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আমি 7 তবক আসমান আর জমিনের জন্য আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছি। কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী ছিলেন কোরআন এবং হাদিস থেকে জানা যায়, ইসলামী ইতিহাস থেকে জানা যায় আমার ভাইরা। কেমন দয়াল নবী, কেমন মায়ের নবী আমার ভাইরা। নবীর সূচনা, জীবনের সূচনা থেকে ঘটনা বলছি, প্রাথমিক জীবনে আমার ভাইরা। নবীকে আমরা দেখি নাই, নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, কথাও বলি নাই, সাক্ষাৎ হয় নাই, দেখাও হয় নাই। তারপর আমাদের জন্য পেরেশান হয়ে কাঁদতেছেন মদিনার জমিনে, হাবলি ইয়া উম্মতি, হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি? কাঁদতেছে কিনা? রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। পৃথিবীর মানুষগুলো ওই ইয়ামের জাহিলিয়াতের যুগে এমন ভরবরত ছিল, বাবা মেয়ের সাথে ধর্ষিতা করত, দর্শন করত, চুরি হতো, ডাকাতি হতো, জিনা হতো, মদ চলতো, ব্যবসা চলতো, ব্যবসা চলতো। অন্যায় ভাবে মানুষ মানুষের ক্ষতি করত, মূর্তি পূজা করত, সাপের পূজা করত, এমনকি লিঙ্গ পূজা পর্যন্ত তারা পরিণত করেছিল। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন ঘটল। মদিনায় মক্কার জীবনে মক্কার নগরীতে আসলেন। এসে দেখেন পৃথিবীতে যে জুলুম অত্যাচার চলছে, নির্যাতন, পৃথিবী অন্ধকার ছিল, দাদা অন্ধকার। আল্লাহর নবী তিনি চিন্তা করতেন, একাই গবেষণা করতেন, এই জাহান্নামের দিকে চলে যাচ্ছে মানুষগুলোকে কেমনে করে জান্নাতমুখী করা যায়। আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, দুটা রাস্তা আমার ভাই, ঠিক কিনা? একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী, তথা ডান রাস্তার বাম রাস্তা, ঠিক কিনা? ডান রাস্তায় চলেছে নবী ও পয়গম্বর, সাহাবী, তাবিঈন, পীর বুজুর্গদের মুলামা, হাফেজ, মাওলানা। ডান দিয়ে চলে যাচ্ছে আসহাবুল ইয়ামিন, তথা রাস্তা হচ্ছে জান্নাতের। আর ওই বাম দিকে চলে যাচ্ছে ফেরাউন, নমরুদ, কারুন, হামাম, সাদ্দাত ইত্যাদি, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা। ওদের রাস্তা হলো জাহান্নাম, শয়তানের রাস্তা। আসহাবুশ শিমাল রাস্তা যারা চলবে, যারা ওই রাস্তা অনুসরণ করবে, ওদের স্থান হচ্ছে সোজা জাহান্নাম। ফাইনাল জান্নাতা ইয়াল মাওয়া, ওদের স্থান হবে সোজা জাহান্নামের মধ্যে, আর কোনো কথা নাই। আর যারা ডান রাস্তায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের স্থান রেখেছেন জান্নাত, ওদের স্থান রেখেছেন জান্নাত। এই পৃথিবীর মানুষগুলোকে ওই জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর হাবিব
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশ পেয়ে যখন কলেমার দাওয়াত দিলেন, সকালে সকালে প্রতিটা দিন সকালবেলা, কোনোদিন খেয়ে আবার কোনোদিন না খেয়ে, গরিব নবীর ঘরে খানা ছিল না, ছিল গরিব, ছিল না অর্থ টাকা পয়সা, ছিল না ধন সম্পদ, ছিল না গরিব, মানুষেও তাকে মূল্যায়ন করত না। আমার ভাইরা, প্রতিটা দিন প্রতিটা ক্ষণ সকালবেলা মানুষেরকে ওই জাহান্নামের রাস্তা থেকে মানুষদেরকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য প্রতিটা দিন ঘর হতে বের হতেন। কেউ টাকাও দিত না, পয়সা দিত না, মজুরি দিত না, নিজের খেয়ে না খেয়ে মানুষের জন্য, মানুষকে জান্নাতের দিকে নেওয়ার জন্য, জাহান্নামের রাস্তা থেকে তাদেরকে ফেরানোর জন্য প্রতিটা দিন বের হয়ে যেতেন। কাফির বেঈমান মুশরিকদের বাড়িতে গিয়ে বলতেন, ও আল্লাহর বান্দারা, তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দিতেন প্রতিটা দিন। এমনি করে দাওয়াত চলছে। হঠাৎ করে নবী একদিন আসতেছে না, সকালবেলা বের হয়েছেন, রাত্রি গভীর হয়ে যাচ্ছে, নবী বের হয়ে বাড়িতে ফিরে আসছেন না, ফেরত আসছেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেরেশান হয়ে বসে আছেন, ঘরের বারান্দায় বসে আছেন। নবী যেই রাস্তা দিয়ে চলে গেছেন আমার ভাইরা, সেই রাস্তার দিকে চোখ রেখে তিনি বসে আছেন। নবী আসেন না, গভীর রাত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ, অনেক রাত বসে থাকার পর তিনি একাই রওনা দিলেন। নবী যে পথ দিয়ে মানুষের জন্য, মানুষকে কল্যাণের জন্য, টাকার জন্য যে রাস্তা দিয়ে গেছেন, বের হয়ে যাচ্ছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক রাস্তা যাওয়ার পর দেখে হঠাৎ করে সামন দিক থেকে একজন মানুষ আসতেছে। কে যেন একজন মানুষ, সাদা কাপড় পরাধারী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার সান্নিধ্যে আসলেন। মা খাদিজা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে এত কেন দীর্ঘ হলো রাত, এত কেন দেরি করেছেন, সময় কেন হলো, কোথায় ছিলেন, কোথায় বসেছিলেন, এত রাত হওয়ার কারণ কি? আমি তো পেরেশান হয়ে আছি। নবীর মুখে কোনো ভাষা নেই, কথা নেই, তিনি দাঁড়িয়েছেন, শুধু দাঁড়িয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গায়ের মধ্যে হাত লাগাচ্ছেন। যখন হাত লাগাচ্ছেন, সাথে সাথেই শরীরের মধ্যে থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে রক্ত লেগেছে। আমার ভাইরা, রক্ত রঞ্জিত হয়েছে খাদিজার হাত। আবার সেখান থেকে হাত আমার অন্যত্র, শরীরের অন্যত্র দিয়েছেন, আবার কোথাও শান্ত হয়ে গেছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীরটা এত ক্ষত বিক্ষত কেন, শরীরে রক্ত কেন, গায়ের জামা রক্ত কেন পরিণত হয়েছে, একটু বলুন। আল্লাহর নবী কথা বলে না। আমার খাদিজা আবার প্রশ্ন করলেন, কারণ কি আমাকে খুলে বলুন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়ে, খাদিজা রে, তুমি কি জানো না, এই জাহান্নামমুখী মানুষগুলোকে আমি জান্নাতে নেওয়ার জন্য প্রতিটা দিন কলেমার দাওয়াত গিয়ে পৌঁছাই কাফির মুশরিকদের বাড়িতে। ও খাদিজা, আমার দাওয়াত কেউ মানে না, কেউ শোনে না, কেউ আমাকে গালাগালিজ করে, কেউ কবি বলে, কেউ পাগল বলে, আবার কেউ পাথর মেরে মেরে আমার শরীরটা রক্তাক্ত করে দিয়েছে, আমার শরীর রক্তাক্ত করে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর পয়গম্বর, কাফির বেঈমান মুশরিকরা আপনাকে এমনি করে মেরেছে, শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, সেখানে কি আপনার কোনো ভাই বেরাদর ছিল না? ছিল নাকি আপনার কোনো চাচা জ্যাঠা, কোনো ভাই বেরাদর, পাড়া প্রতিবেশী কি কেউ ছিল না? কেউ কি এটার প্রতিবাদ করে নাই? চোখের পানি ছেড়ে দেয় আপনার আর আমার নবী, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা রে, সেটাই ছিল আমার ভাই বন্ধুগণ, আমার ভাতিজা, আমার বংশীয় মানুষগুলো ছিল রে খাদিজা। অপরাধ একটা, কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমার আপন মানুষগুলো আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। নবীর দরদ, নবীর ভালোবাসা, রহমতের নবী। আমার বন্ধুগণ, আরো একটি ঘটনা শোনাই রাসূল সম্পর্কে। একদিন তিনি বসে আছেন,
অনেক চিন্তা নিয়ে বসে আছেন, গভীর চিন্তা, মুখটা মলিন শুকনায় শুকনো হয়ে গেছে, তিনি পেরেশান অবস্থায় বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে সালাম পৌঁছাও। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম পৌঁছাও। আমার বন্ধু, আমার হাবিব কেন পেরেশান হয়ে বসে আছে, একটু খবরটা নাও, যাও। আল্লাহ বুঝি জানে না? জানে তো, জানে না? আমার ভাইরা, জিবরাইল এসে সালাম পৌঁছালেন, বলেন, ও আল্লাহর পয়গম্বর, মুখ কেন মলিন করে বসে আছেন, কেন বসা, কিসের চিন্তা একটু করে বলুন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই জিবরাইল, কিয়ামতের জমিনে আমার এই উম্মতগুলো জাহান্নামের মধ্যে, জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে শিকল বেঁধে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে চেয়ে দেখব, কেমনে চেয়ে দেখব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর রাসূল, মেহেরবানি করে একটু দাঁড়াও, একটু সোজা হয়ে দাঁড়ান। আল্লাহর পয়গম্বর দাঁড়ালেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। এবার জিবরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আমার সাথে একটু হাঁটুন, চলেন যাই। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা আছে, কিতাব প্রমাণ করে আল্লাহর পয়গম্বর আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। কথোপকথন চলছে, দুজনের মধ্যে কথাবার্তা চলছে। যাইতে যাইতে একটা গোরস্থানের পাশে গিয়ে দাঁড়ালেন, যে গোরস্থানের মধ্যে দাফন করা হতো বনু সালামা গোত্রের মানুষদেরকে। হাঁটতে হাঁটতে একটা গোরস্থানের পাশে গেছেন, ওই গোরস্থানের মধ্যে বনু সালামা গোত্রের মানুষদেরকে দাফন করা হতো। সুবহানাল্লাহ। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত দিয়ে একটা কবরের মধ্যে আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আর কবরে থাকতে পারবে না, তুমি কবর থেকে বেরিয়ে আসো, কবর থেকে বেরিয়ে আসো। এই কথা বলার সাথে সাথেই কবরটা ফেটে গেল, দুবার হয়ে গেল। কবর থেকে একজন সুন্দর মানুষ, একজন সুস্থ একজন মানুষ, সুন্দর আকারের মানুষ, সুন্দর পোশাকধারী মানুষ বের হয়ে আছে আর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আমি আর সাক্ষ্য দিচ্ছি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বললেন, আবার হাঁটতে শুরু করেছেন। যাইতে যাইতে কবরের আরেক স্থানে যাইয়া বাম হাত দিয়ে আঘাত করলেন জিবরাইল আর বললেন, কুম্বি ইজনিল্লাহ। সাথে সাথে আরেকটা কবর ফেটে কালো কুৎসিত, আগুনে পোড়ানো কালো কুৎসিত কয়লার মতো একজন মানুষ কবর থেকে বের হয়ে আসতেছে আর বলতেছে, আল্লাহর পয়গম্বর ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরের যন্ত্রণা আর সহ্য হয় না, আগুনের যন্ত্রণা সহ্য হয় না, সাপের কামড় সহ্য হয় না, কয়লা হয়ে গেছি। ও আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যেন কিয়ামত সংগঠিত করে দেন। কিয়ামত সংগঠিত যদি হয়ে যায়, সুনির্দিষ্ট একটা সময় এসে যাবে, হিসাব হয়ে যাবে। যদি জাহান্নামের মধ্যেও দেয়, তারপরও তো হয়তো আর নাজাত পাবো। এমন অবস্থায় আছি, কখন কিয়ামত হবে, কখন হিসাব হবে, কখন বিচার হবে জানি না, আর সহ্য হয় না গো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে একটু আল্লাহর কাছে দোয়া করুন, এখনই এই মুহূর্তে যেন কিয়ামত সংগঠিত করে দেয়। এতটুকু বললেন। এতটুকু বলার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর গোলাম, আর পৃথিবীতে থাকার তোমার কোনো অধিকার নাই, তুমি কবরে চলে যাও।
কবরের লোকটা আবার চলে গেল, সাথে সাথে কবরটা আবার পুনরায় পূর্ণ হয়ে গেল। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে বলেন, ও আল্লাহর নবী শুনুন, দেখেন তো চাইলে চোখে দেখলেন যারা আপনার উম্মত, যারা আপনার সুন্নাত হয়ে গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেসব আপনার উম্মত গুলা আপনার সুন্নাতকে আঁকড়ে আঁকড়ে ধরেছে, আপনাকে অনুসরণ করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যারা আপনাকে অনুসরণ করে আপনার সুন্নাত ধরেছে, আপনার হাদিস মোতাবেক চলে, আল্লাহর কোরআন মোতাবেক চলে, ওই সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে রাজকীয় অবস্থা রেখে দিয়েছে। রহমতের নবী, রহমতের নবী তুমি, পড়া সবাই, রহমতের নবী তুমি, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝবে আমার দয়াল নবীর শান। ঠিক না? পড়েন আমার সাথে, রহমতের নবী তুমি, রহমতের নবী তুমি, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি ফুল, আমার আল্লাহ তাকে ভালোবেসে নাম রাখলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি ফুল, আমার আল্লাহ তাকে ভালোবেসে নাম রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নামেরই বুলবুজিলে, ওই নামেরই বুলবুজিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝবে আমার দয়াল নবীর শান। আমার ভাইরা, নবীর ভালোবাসা চাই কিনা? নবীর ভালোবাসা চাই। নবীর ভালোবাসা যদি চাই রে আমার ভাইরা, শুধু বললে হবে না, তাহাজ্জুদ পড়তে হবে, বেশি বেশি করে নবীর সানের দিকে দরুদ পড়তে হবে। বেশি বেশি করে দরুদ যদি আমরা পড়ি, নবীকে আমরা পাবো। আমরা তো ভালোবাসা চাই আল্লাহ, আল্লাহর জান্নাত চাই না? আল্লাহর জান্নাত চাই। ওই আল্লাহ বলছেন, আমার জান্নাত যদি পাইতে চাও আমার নবীকে মানো, অনুসরণ করো। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, ও আমার নবী, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, বলে দিন, যদি ওরা আমাকে পাইতে চায়, আল্লাহ আমাকে পাইতে চায়, যদি ওরা আমি আল্লাহকে পাইতে চায়, আপনি বলে দিন, ইশারা করে আল্লাহ পাক এমনি দেখিয়ে দিলেন, আপনি বলুন ফাত্তাবিউনি, প্রথমে আমাকে অনুসরণ করো। যদি আল্লাহকে পাইতে চায়, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, যদি আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে যেন আপনার অনুসরণ অনুকরণ ওরা করে। সুবহানাল্লাহ। ওনার অনুসরণ ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া নবীকে পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। ফাত্তাবিউনি, জানিয়ে দেন, ইশারা করে দিন আমাকে যেন অনুসরণ করে। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবীকে অনুসরণ করি, নবীকে যদি মানি, নবীকে যদি অনুকরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমাদের গুনাহসমূহ মাফ করে দেন। আল্লাহ হচ্ছে গফফার, রহমান, তিনি মাফ করে দিবেন। নবীকে ভালোবাসতে হবে, সেই নবীর ভালোবাসা চাই না? হ্যাঁ, নবীকে নিয়ে আমি একটা গান লিখছি, বলি, আমার সাথে বলেন।
রসুল আমার রসুল আমার চোখের মনি, রসুল ভালোবাসা। এক নজরে তোমায় দেখতে আমার মনে বড় আশা। সকলে বলেন, রসুল আমার চোখের মনি, রসুল ভালোবাসা। এক নজরে তোমায় দেখতে আমার মনে বড় আশা। এক নজরে তোমায় দেখতে আমার মনে বড় আশা। রহমতেরই নবী তুমি, কোরআনে প্রমাণ। রোজ হাসরে পার করিও আমি গুনাহগার। আল্লাহু আকবার বলেন। রহমতেরই নবী তুমি, কোরআনে প্রমাণ। রোজ হাসরে পার করিও আমি গুনাহগার। তোমার নামে রৌশনীতে, তোমার নামে রৌশনীতে দিও ভালোবাসা। তোমার নামে রৌশনীতে দিও ভালোবাসা। রসুল আমার চোখের মনি, রসুল ভালোবাসা। রসুল আমার চোখের মনি, রসুল ভালোবাসা। এক নজরে তোমায় দেখতে আমার মনে বড় আশা। এক নজরে তোমায় দেখতে আমার মনে বড় আশা। আমার ভাইরা, রসুলের প্রতি ভালোবাসা শুধু মানুষের না, রসুলের উপরে শুধু দরুদ মানুষ করে না, আল্লাহ সাথে নিয়ে রসুলের উপর দরুদ পড়ে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু মানুষ রাসূলের উপরে দরুদ পড়ে না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাথে লইয়া রাসূলের শানে দরুদ পড়ে। মৌমাছির নাম শুনেছেন নাকি? মৌমাছি, সূরা নাহলের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবীদেরকে সাথে লইয়া বসে তিনি কোরআন ও হাদিসের আলোচনা করছেন, ইসলামের কথা বলছেন। চেয়ে দেখেন এমন সময় এক ঝাঁক মৌমাছি নবীর মাথার উপর দিয়ে ভন ভন করে চলে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও মৌমাছিরা রে, তোমরা একটু শোনো, আমার কথা শোনো। এবার মৌমাছিরা নবীর ডাক শুনে নবীর কাছে আসলেন, মাথার উপর দিয়ে ভন ভন করে ঘুরতেছেন। মৌমাছির জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন, খুলে দিতে পারেন কিনা? পারেন না। এবার আল্লাহর নবী প্রশ্ন করেন, ও মৌমাছিরা, তোমাদের জমাকৃত পানিগুলো এত মিষ্টি কেমনে হয় আমার কাছে একটু বর্ণনা করো। এবার মৌমাছিদের জবান আল্লাহ খুলে দিয়েছেন। মৌমাছিরা জবাব দিচ্ছে, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আমরা মৌমাছিরা প্রতিটা দিন, প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা গাছে, প্রতিটা ফুল থেকে পানি সংগ্রহ করে একটা সুনির্দিষ্ট মাছার মধ্যে রেখে দেই। এরপর শুধু আপনার শানে 3 বার দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলে, আপনার উপর দরুদ পড়ার খাতিরে, আপনার উপর দরুদ পড়ার স্বার্থে, খাতিরে, ইজ্জতে মহান